মসজিদ বানাবে। এবার মসজিদ বানালে কি পাওয়া যাবে? চলুন বন্ধু, আপনাকে একটু আগে একটু মারিয়ামের দিকে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে মসজিদের খেদমত করলে যদি এতটা লাভ হয়, মসজিদ বানালে তাহলে কি পাওয়া যাবে। আপনারা ঈসা নবীর নাম শুনেছেন না? ঈসা নবীর নাম শুনেছেন, যে জিনাকে আল্লাহ বিনা বাবাই মারিয়ামের গর্ভে সৃষ্টি করেছেন। তুই শুনেননি? কি একটা বাংলা কবিতায় বলে না, কে বিনা বাপে পুত্র সন্তান মারিয়ামেরই গর্ভেতে, কারবা এমন কারিগিরি, কে বা মহাজন, কে পারে বুঝিতে তোমার শান। ঈসা নবী, ঈসা আলাইহিস সালামকে জানেন? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, মারিয়ামের মায়ের নাম হান্না। এই মারিয়ামের মা, ও বন্ধু আমার মা খালা, কথা ভালো করে শুনেন। যারা মনে মনে ভাবেন মসজিদে টাকা দিয়ে কি হবে, মসজিদে ইট দিয়ে কি হবে, মসজিদে সিমেন্ট দিলে কি হবে, তাহলে শুনেন মসজিদে কতখানি উপকার আছে। আল্লাহর কাছে বাচ্চা চাই, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, বাচ্চা কাচ্চা হয় না। এবার মারিয়ামের মা নজর মানছে, কি বলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে একটা যদি সন্তান দাও, আল্লাহ ইন্নি নাজারতু লিররহমানে মা ফি বাতনি, আমার পেটে যেটা বাচ্চা, এই বাচ্চাটা আমার যখন মারিয়ামের মায়ের গর্ভে যখন মারিয়াম আসলো, আল্লাহর কাছে এবার ওয়াদা অঙ্গীকার করে বসলেন, আল্লাহ এই ছেলেটাকে আমি তোমার ঘরের জন্য খাদেম করব। এবার বন্ধু আমার মায়েরা 1 মাস 2 মাস করতে করতে মা জননী কষ্টর ওপর কষ্ট সহ্য করে না করে না? মার মতো अमृत के धार के हो कतनो पियाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। अमृत के धार के हो कतनो पियाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। नाही चाहिए न धन नाही सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। দুনিয়ার সারা ভালোবাসা, দুনিয়ার সমস্ত জিনিসই একদিকে, আর মায়ের ভালোবাসা যদি একদিকে রেখে দেওয়া যায়, তবেও মায়ের ভালোবাসা আর ছোঁয়া দুনিয়ার সমস্ত সুখকে ভুলিয়ে দেবে। নাহি চাহিয়া না ধন নাহি সুখ पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। ऐसन जिंदगिया के हो कैसे कटाई, माई न रही तो टियोरे कहाई। फट जाई दिलवा के हो कतनो बुझाई
हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना। ওই মারিয়ামের মা আল্লাহর কাছে ওয়াদা অঙ্গীকার করে নিলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানখানাকে আমি তোমার ঘরের খাদেম করব। এবার বন্ধু 9 মাস পার করে যখন ওই হান্না মারিয়ামের আম্মা এবার বাচ্চা জন্ম দিয়েছেন, মনে মনে ভাবছিলেন বেটা হবে, কিন্তু মেয়ে হয়ে গেল, বেটি হয়ে গেল। আল্লাহকে এবার বলেন, আল্লাহ আমি মনে মনে চিন্তা করছিলাম ছেলে হবে, কিন্তু আল্লাহ রে ওয়াজাহাতা উনসা, আমার মেয়ে যে জন্ম দিলাম আমার মেয়ে বাচ্চা হয়েছে, বেটি হয়ে গেল রে আল্লাহ, এই বেটিকে মসজিদের খাদেম কেমন করে করব? বেটা হলে মসজিদের কুয়াটারে থাকতো, এই বেটি মানুষকে কেমন করে দিব রে আল্লাহ। তারপরে কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহকে নজরে মেনেছি যে দিব তো তোমার ঘরের খেদমতের জন্য, দিতে তো হবে। কেবার ওই মারিয়ামের মা ওই মারিয়াম আলাইহিস সালামকে মসজিদের খাদেমা বানিয়ে দিলেন। মসজিদের খাদেমা করে মসজিদের পাশে একটা রুমে থাকে, আর মসজিদের ঝাড়ঝাঁটা খুব শর্টে সেরে যাচ্ছে, শুনে যান। হ্যাঁ, শর্ট ঝাড়ঝাঁটা করে, মসজিদ সাফ করে, বাড়ন দিয়ে মুছ পোছা লাগায়, সব বিছাই এগুলো করে। আল্লাহুস সামাদ জাগির ছিলেন কার বাড়িতে? অনেক লম্বা চড়া ঘটনা, সেদিকে যাব না। জাগির ছিলেন কার বাড়িতে? জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। তিনি হলেন মারিয়ামের খালু। এবার একদিন তো জাগিরের বাড়ি থেকে লাহারি দিতে যেতে হবে কিনা ভাত পৌঁছাইতে। এবার ভাত তরকারি যা হোক, আপনারা যেরকম আমরা মসজিদে মৌলবি সাহেব রাখছি, তো ওই মৌলবি সাহেবকে দিয়ে আসছি। ওই রকমই জাকারিয়া সাল্লাম কী করতেন, টিফিনে খানা লিয়া ওই ভাইরে বেটিকে দিতে যেতেন। এবারে একদিন মারিয়ামের ঘরে যদি ঢুকছেন, দেখছে কি একবারে এমন সুন্দর সুন্দর তাজা তাজা ফল রাখা আছে, যে ফলগুলো ওই মৌসুমে পাওয়া যায় না। যেরকম আপনি যদি আর কিছুদিন পরে, আপনি যখন একবার প্রচণ্ড গরম, আর কিছুদিন পরে আপনি আঙ্গুর ঢুঁড়বেন, পাবেন না। ওই সময়তে ঠান্ডা ঠান্ডা ফলগুলো পাওয়া যাবে না। কিছুদিন পরে ফের যেগুলো ফল পাওয়া যাবে ঠান্ডার সময়, গরমের সময় পাওয়া যাবে না। গরমের সময় এরকম হয় কি না যে একটা ফল সব দিন থাকে না। মেনে নিন এখন কাঁঠাল, আর 2 মাস পরে কাঁঠাল খুঁজে পেবেন কি? পাবেন না। কেন? বছর ফের ঘুরবে তখন হবে। হ্যাঁ, দেখছে যে মৌসুমি ফল পাওয়া যায় না, এত দামি দামি ফল, সুন্দর সুন্দর ফল মারিয়ামের ঘরে রাখা আছে। এবার যদি দেখতে পাই তো জিজ্ঞেস করবে না, করবে না এগুলো কোনটা পাইলে তুমি, এগুলো তো এখনকার পাওয়ার কথা লয়। এবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে বলছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম বলো তো এগুলো তুমি কোথায় পেলে, এগুলো কোনটি পেলে? মারিয়াম কি বলছেন শুনেন, কালাত কি বলছেন শোনেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেগুলো আমার আল্লাহর তরফ থেকে আমার খাবার এসেছে। তাহলে বুঝতে পারলেন ভাইজান, বুঝতে পারলেন মায়েরা বোনেরা, যে সামান্য মসজিদের ঝাড়ু দিলে, মসজিদে একবার পোছা দিলে, মসজিদের সব বিছাইলে, যদি জান্নাতের ফল দুনিয়াতে খেতে পাওয়া যায়, তাহলে বলুন তো মসজিদ বানালে জান্নাত পাওয়া যাবে না? যাবে না। ঝাড় দিলি যদি দুনিয়াতে আল্লাহ, সব বিছাইলে যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ায়, তাইলে বলেন যে যারা মসজিদ বানাচ্ছেন, এই জন্য নবী আমার বলে গেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। এবার বিভিন্ন রকমের হাদিস এসছে, কোন হাদিস এসছে যে ছোট হোক বড় মসজিদ বা বড় মসজিদ, যে কোনো মসজিদ আপনি বানাইলেন আল্লাহকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।
এবার জান্নাত, মসজিদ বানাইলে জান্নাত পাবেন। আমি আপনারা এত দূর তাক শোনা আছে আপনার ঘে যে মসজিদ বানাইলে জান্নাত পাবো। এবার জান্নাত কি এমন জিনিস আছে জান্নাতে যার জন্য এত আলিমেরা আপনারাকে বিরক্ত করছে? আলিমেরা নমাজ পড়তে কইছে ঠান্ডাতে গরমে, 18 ঘন্টা রোজা রাখতে কইছে, আপনাকে ফসল যেমনি হয়েছে ওষুধ জাকাত দিতে কইছে, আপনাকে মা ওষুধ জালসা টালসাতে চান্দা দিতে কইছে। জান্নাত কেনে নেকি পাইবে? যে করছে নমাজ পড়ো নেকি পাইবে, তাহলে জান্নাতে যাবে। হজ করো নেকি পাইবে, জান্নাতে যাবে। যে কোনো কথা লাস্টে যাই একটাই কথা, জান্নাতে যাবে। তা আখের জান্নাতখানে কি এমন আছে? আল্লাহুস সামাদ। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমি আপনাকে একটু বেশি, তত লম্বা সময় নেব না, মৌসুম খারাপ, আমি আপনাকে বেশি লাই একটুখানি শোনাবো যে আখির জান্নাতখানাতে কি এমন আছে যার জন্য এত আলিমেরা বলছে আর আপনাকে আমরা বলছি এত ভাইজান। আমি আপনাকে একটা প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই কেন বলছি জানেন? মনে করেন আপনারা দুটা ভাই আছেন, তো দু ভাই খুব গরিব, আপনারও বসার জায়গা নাই, ভেস্টের জমিতে বসে আছেন, আপনার ভাইও সরকারি জমিতে বসে আছে, আর আপনি গেছেন কাটিহার আর বা পূর্ণিয়া, আপনি পূর্ণিয়া গেছেন, আর পূর্ণিয়াতে একটা লোক আছে খুবই ধনী, যার জমির কোনো কমি নাই, লোকটা বাঞ্ঝা, কোনো ছেলে মেয়ে নাই। এবার লোকটা করছে কি, জমিখানি দান করতে বসেছে, সবকে 1 বিঘা 1 বিঘা করে দান করে দিচ্ছে। আচ্ছা, আপনি যখন 1 বিঘা, আপনি গেছিলেন কোর্ট কাছারি আর দেখছেন লোকটা বসে বসে দান করছে, আপনি 1 বিঘা আপনার নামে পাইলেন, আপনি আপনার ভাইকে ফোন করবেন না? 1 বিঘার বেশি কিন্তু দিবে না। তা আপনি কি করবেন? আপনার ভাইকে ফোন করবেন, রে হ্যালো 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 হ্যালো, কি জি কি, আরে শোন, ভালো করে কছে, শুনছি, হ্যাঁ কও, কি কইছ? আরে ওই পূর্ণিয়াতে বাকার বাঁধা শুনিস নি? বাকার বাঁধে যত জমি ছিল এখন দান করে দিলে সব। তো লিবি তো জলদি করে আধার কার্ড লিয়া, নিলে তাড়াতাড়ি দৌড়িয়াই, আধার কার্ড লিয়া জলদি আয়। আপনি ডাকবেন না আপনার ভাইকে? সত্যি আপনার দরদ থাকে তা আপনি ডাকবেন, ফোন করবেন যে আমি 1 বিঘা পেয়েছি, তা আমার ভাইও যেন 1 বিঘা পায়, আমার ভাইও যাতে সুখে শান্তিতে যাতে জীবনযাপন করতে পারো, ডিহি বাড়ি নাই। ভাইজান, আলিমেরা জান্নাত দেখছে, হাদিস কোরআন পড়ে দেখছে, এই সম্পত্তি ওরা আশা করছে যে পাবো, আমরা আশা করছি যে আল্লাহ আমরাকে দিবেন। আর এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমার ভাইয়েরা যে করে না, তা আমার ভাইয়েরাও যাতে পায়, আমার ভাইয়েরাও যাতে এই জান্নাত যায়, তার লেগে ভাই, যেমন আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আচ্ছা আপনার বাড়িতে আগুন লেগে গেলে গ্রামে এরকম কোনো মানুষ কি হয় যে আগুন লেগে গেছে আর সব তাকে দেখছে আর কইছে আই যেটি মশা কমলো গ্রামের ফালনার বাড়িখান পুড়ছে, এটা কহে ভাই? কইছে সে তাদের বাড়িখান পুড়ছে, যেটি মশা গ্রামের কমলো আছে, এই কথা কহে? আর নাই একবারে চিলিয়ে একবারে, কে কোন দিকে আছো যে, দৌড়াও যে, দক্ষিণ দিকের সেতাপুরের বাড়িতে আগুন লেগে গেছে যে, দৌড়াও যে। ডাকেন না, ম্যাকিং করেন। যেমনি আপনি আওয়াজ দেন, চতুর্দিক থেকে মানুষ দৌড়িয়ে আসে না ভাই? সে আপনার কেহ লাগুক বা না লাগুক, আপনার কেউ না, সে লোকটা আপনার গ্রামের এমনি একটা অন্য গ্রাম থেকে এসে বসেছে, খানদান লাগে না, কেউ লাগে না। নিজের মুসলিম তো ছাড়েন, যদি একটা গায়ের মুসলিমের বাড়িতে যদি এরকম পড়োশিতে আগুন লেগে যায়, আপনি দেখেন দৌড়িয়ে যাবেন না? ডোল বালতি ঘুটি যা পাবেন লিয়ে দৌড়াবেন, আর ছুটে গিয়ে পুকুরের পানি, টিউবওয়েলের পানি, নাইদের পানি, ওই টিউবওয়েলের তলের নোংরা জল যাকে জীবনে কোনো দিন ছুঁয়েননি, সেদিন কিন্তু আপনি দেখবেন না এটা নোংরা, এটা খারাপ, এই জলটা হাত দিব না। ওই সমাখানে বাঁচাবার জন্য ভাইজান আপনি ওই জলগুলো তুলে ছিটান না। কেন? যে লোকটার বাড়ি পুড়ে গেল, বাড়িখান যদি পুড়ে যায় লোকটা অসুবিধায় পড়বে, লোকটা কোনখানে
মনে থাকবে লোকটা কুণ্ঠে যাবে বউ বাচ্চা নিয়ে। ভাইজান গো, আমরা আলেম সমাজ দেখছি মুসলমানের অবস্থা যখন দেখছি কোরআন হাদিস অনুযায়ী আমার এই ভাইয়ের জীবনে আগুন লেগেছে। আচ্ছা ভাইজান, যদি বাড়ি পুরা না দেখতে পারি তাহলে কি আপনাকে আগুনে পুড়তে দেখতে পারবো বলেন? জান্নাত কারা যাবে? যারা আমার ওপরে ঈমান এনেছে, আমাকে এক বলে মেনেছে, আমাকে রব বলে মেনেছে, আমাকে নিজের মালিক মনে করেছে, হাজাত রাওয়া মুশকিল কোসা মনে করেছে। আল্লাহ যারা আমার সাথে শিরিক করেনি, আমার সাথে যারা কাউকে আর ডাকেনি, আমার ছাড়া অন্য কাউরির ওপরে ভরসা করেনি। এখনো মেলে গেল মানুষের ভরসা আল্লাহ ছাড়া অন্য জিনিসের উপরেও আছে। বলবেন কই জি বলিছে কেমন কথা? কইছে কেমন কথা? দেখিয়েন ভালো করে হাঁটবেন তখন। আমার কি এখন এক ধরনের বকরা উঠেছে জানেন? এক ধরনের বকরা উঠেছে। দেখে নেই আমাকে এলাকাতে একই এলাকার মানুষ আমরা দেখে হইবেন। বকরি যখন ছেড়াই তখন আর পাই কি করে দেয়, একটা লাল সুতা বেঁধে দেয়, চাহে একটা লাল সুতা বেঁধে দেয়। এই ছোঁড়ারা যে কত ছেড়ালছে যে আর হাতে বেঁধেছে, একটা মোটা করে কালো ধাগা বেঁধে থাকছে। কইছে মুলিশের হাত কন কন করছে জি। আচ্ছা, ধাগা খানের কোনো জান আছে? ধাগা খানটাতে কোনোদিন কনকনি ভালো করতে পারবে? ওর আকিদা একটা, ওর ভরম দেখেন, রগটা এদিক ওদিক খেয়ে যে কোনো জিনিস দিয়ে বানলে পারে যে আছে লকটা যে আছে ওই জায়গাটাতে লকটা মানে হালে সেটিং করার লেগে খুন যখন পটপটে হয় তখন রগটা এমনিতেই ওই জায়গাতে সেটিং হয়ে যাবে, কনকনি আপনার রুকে যাবে। যদি দড়ি দিয়ে বাঁধেন তাও, আর রসা দিয়ে বাঁধেন তাও, আর জাল দিয়ে বাঁধেন তাও। তুই কালো ধাগা দিয়ে বাঁধাছে, কইছে কালো ধাগা দিয়ে বাঁধতে হবে। আকিদা যে ধাগা দিয়ে বাঁধলে আর হাত ভালো হয়ে যাবে। কইছে কন কোচল মুলি সব তখন ভালো হইলো। হাই আল্লাহ, আরে আল্লাহ রে আল্লাহ, কত রকমের ভণ্ডামি এখনো চলছে। কত কথা ওদিকে যাবো না, তো অন্য একটা বিষয়, ওটা লম্বা হয়ে যাবে। এমন কি এখনো আকিদা মানুষের আছে, এখানে হয়তো ওগুলো লোক থাকে তখন রেগে যাবে। একদিনে গেছিলাম একটা ইয়াতে, ওই মালদারে পাঞ্জরে একটা জায়গা আছে পান্ডুয়া, আদিনে স্টেশন আছে মালদারে পাঞ্জরে 1 লক্ষের পরে। তো आदीने एक माजार আছে, और नाम हलो आदीने। कोई इसका पहले यही मदीना बन रहा था, बनाते बनाते सुबह हो गया, तब फरिश्ता सब भाग गया, तब जाके ये आदीना हो गया। वो हो गया मदीना, और ये हो गया आदीना। हाँ, तो ওইখানে দেখে শুনো, একবার দেখতে গে শুনো যে কি এমন বুড়াই হয়েছে যে না দেখলে কেন করে মানুষকে বুঝাইতে পারবো। তো দেখতে গেছো না, তো ওইখানে একটা গেট আছে বাবুল জান্নাত, জান্নাতের দরজা। ওই দুয়ারটাকে 7 বার যে ছুঁয়ে নিতে পারবে ও ওইখানে ওর হজা গেল, ও জান্নাতি হয়ে গেল, পাক্কা জান্নাতি একবারে। একটা এতখানি নিচে আছে, আর একটা এরকম করে মানে মুড়ে পার হইতে হবে, আর একটা মাথার উপর একটা চুঁকাইতে এতনি পানি লিয়ে আছে, এরকম করে ধরে থাকবে, আর এক হাতে এইভাবে চেঁড়ে মানে হাতখান নাড়ে রেসালাত কয়ে ওই দরজার ওপরখানটা ছুঁইতে হবে। এটা 7 বার পার করতে হবে যে কইল নিলে। আর রাত 10টা থেকে নিয়ে 4টা তাকি ফজর তাকি খুলবে, ও আতি 5 লাখ 7 লাখ মানুষ এক রাতে ভালো এতনি গেট দিয়ে পাস করতে পারে। জি কত হুড়াহুড়ি হয়েছে তো এবার বুঝে দেখেন, আর কত কি হয়েছে তো বুঝে দেখেন এবার। হ্যাঁ, আল্লাহ সময় তাতি দেখেছ না। তো এই একটা বেটি ছেলে একটা মানুষ, এই একটা এত বড় বড় দাঁড়িয়ে একটা মদলক্ষ খাড়ে আছে, আর মুরের পা খালি আছে, আর এইভাবে কবরটার উপরে হিলেছে, আর কইছে এটাকে আব্দুল কাদের জেলানির দুধ মার কবর, এখানে যা চাইবে তাই পাইবে। তখন একটা মায়ের লোক গেল, যার করে এই চুলের মুঠি ধরেছে, ধরে করে মায়েরে ঠুইকে চলিচ্ছে, এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে, কইতে কইতে টিকে টুকে ফুটিয়ে দিয়ে বেহুশে উল্টে পড়ে গেল। এখানে কথাটা বলার উদ্দেশ্য হলো, মারিয়ামের মা হান্না বয়স হয়ে গেছে, ছাইলে নাই, কোল খালি। আল্লাহকে কইছে, আল্লাহ একদিন হয়ে গেল,
কোল ভরলো না, মা ডাক শুনতে পাইনু না, মন লালাইছে, আল্লাহ একটা ছেলে দে আল্লাহ। যদি আব্দুল রাষ্ট্রের আল্লাহকে কইছে আল্লাহ যদি দিস আল্লাহ এই ছেলেটা দিবি তো আমি তোর ঘরের মসজিদের খাদিম বানাবো। সুবহানাল্লাহ। আর ই কম যাইছে কুণ্ঠে যার করে কইছে খালেক ভাই কোনো ব্যবস্থা করে দাও, ছেলে হয় না। औलाद मांगती है पीरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा खीर से। बिदअत तो घर में रह गई सुन्नत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। আল্লাহ কি বলছে? মান আমানা বিল্লাহ, যারা আমার ওপরে ঈমান এনেছে। আর এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আনার পরে ওয়া আমিলুস সালিহাতে, নেক কাজ করেছে। খালি ঈমান আনাটা লয়, আমি আল্লাহকে মাইনে নিলাম, আল্লাহ 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 হয়ে গেল। এটা কোন মানা হয়ে গেল নাকি? কইছে আমার বাপকে আমি খুব ভালোবাসি, কইছে আমার বাপকে আমি খুব ভালো, কইছে এটা আমার বাপ। তো বাপের লাগে বাপের হুকুম বেটাকে মানতে হয় না ভাই? কইছে এটা আমার বাপ। এদিকে বাপ কইছে আর কইছে যে কইছে আমি আর বাপ, আমি বাপকে খুব ভালোবাসি। কইছে ভালোবাসি তুই সব দেখে কথা মানুষ বাপের। কইছে হ্যাঁ। কইছে যা একটু পানি লিয়ে আয়। কইছে যাবো না। কইছে হালখান লিয়ে যা, পারবো না। সত্তার হাটে যা, কইছে হবে না। এটা ভালোবাসা হইলো? ওই রকমই এখানে আল্লাহর খাইয়া আল্লাহর পিন্দা কইছে হ্যাঁ আল্লাহকে খুবই মানি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ কইছে নমাজ পড়, কইছে হইবে না। কইছে রোজা কর, কইছে 30 লাগছে পারবো না। কইছে হাজে যা, কইছে টাকা খরচা হিসেবে করবো না। আর কইছে আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি। ভালোবাসা দেখেন কোন ভালোবাসা? আল্লাহ বলছেন আমাকে এক বলে মানার পরে যারা নেক কাজ করবে, আমাকে মালিক তো মেনেছে, তারপরে নামাজ পড়বে, নামাজ পড়াটা নেক কাজ, রোজা করাটা নেক কাজ, হজ করাটা নেকের কাজ, যাকাত দেওয়াটা নেকের কাজ। এইভাবে বন্ধু যত ভালো কাজ নেকের কাজ। আল্লাহ বলছেন আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করবে লাহুম জান্নাতুন, তাদের জন্য জান্নাত। তার ঘেলেগে জান্নাত। খালি আল্লাহ আল্লাহ কহে দিলে হ্যাঁ আর মালিক, আর নামাজ জীবনে পড়ে না, রোজা জীবনে করলে না, আর ওর লেগে যে কবি যে জান্নাত সে লয় আমার ঈমান আনার পরে নেক কাজ করেছে।